নমস্কার বন্ধুরা, আপনারা স্ক্রিনে এখন একটা ডিবিটি লিঙ্কিং এর অফলাইন ফর্ম দেখতে পাচ্ছেন, যেটি কিনা ফিল আপ করে আপনি অতি সহজেই আপনার ব্যাংকে যদি জমা করেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্কটি হয়ে যাবে। এখানে জানেন আপনারা সবাই যে নতুন পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে কোনো রকম সরকারি প্রকল্প পেতে গেলে সেখানে আপনার একটি ডিবিটি লিঙ্কিং আধার এনেবেলড অ্যাকাউন্ট থাকতে হবে। এর মানে হলো আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্কিং থাকতে হবে। কিন্তু এইটা অ্যানাউন্স হওয়ার পরেই আমরা সবাই মিলে এনপিসিআই সাইটে গিয়ে ট্রাই করছি যে আমরা ডিবিটি লিঙ্কিং করব অনলাইনে, কিংবা অনেক যারা বয়স্ক আছেন কিংবা যারা বোঝেন না কীভাবে করতে হয় তারা কিন্তু এখনও করতে পারেননি। এবং এই যে এনপিসিআই সাইটটা আছে সেটাও কিন্তু প্রচুর প্রবলেম দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম টাইম ওটা চলছে না কিংবা বন্ধ থাকছে। তো এই ক্ষেত্রে আপনি অল্টারনেটিভলি আপনি এই যে ডিবিটি লিঙ্কিং এর অফলাইন ফর্মটি আছে সেটিকে ফিল আপ করে আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকে যদি জমা করেন তারা কিন্তু অতি সহজেই এই আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্কিং এনেবল করে দেবে। তো এই ভিডিওতে আমরা দেখে নেব যে আপনি এই ফর্মটিকে কি করে ফিল আপ করবেন এবং সেটিকে কি করে জমা করে দেবেন আপনার বেস ব্রাঞ্চে ডিবিটি লিঙ্কিং এর জন্য। তো দেখুন এই যে ফর্মটি আছে, অ্যাপ্লিকেশন ফর লিঙ্কিং সিডিং আধার নাম্বার অ্যান্ড রিসিভিং ডিবিটি বেনিফিটস ইনটু ব্যাংক অ্যাকাউন্টস এনপিসিআই ম্যাপিং। ঠিক আছে, তো উপরে আপনাকে দ্য ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চের নাম লিখতে হবে, কোন ব্রাঞ্চে আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নাম এখানে লিখে দেবেন। নিচে আপনার ব্যাংকের নাম লিখে দেবেন, যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয় তাহলে পিএনবি, এসবিআই হলে এসবিআই। ঠিক আছে, নিচে ডিয়ার স্যার অ্যাকাউন্ট নাম্বার, তো আপনাকে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেখানে অ্যাকাউন্ট নাম্বারটা মেনশন করতে হবে এই জায়গাটাতে, এবং এরপরে অ্যাকাউন্ট নেম মেনশন করতে হবে। আপনি পাসবুক দেখে এক্স্যাক্টলি যে নেমটা আছে পাসবুকে সেখান থেকে সেম নেমটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, লিঙ্কিং সিডিং অফ আধার ইন এনপিসিআই ম্যাপিং ফর রিসিভিং ডিরেক্ট বেনিফিটস। ঠিক আছে, আই এম মেনটেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার এখানে মেনশন করবেন উইথ ইয়োর ব্যাঙ্ক। আই সাবমিট মাই আধার নাম্বার অ্যান্ড ভলেন্টারি গিভস কনসেন্ট টু, এই সমস্ত আছে এখানে আপনার সমস্ত রকম জিনিস আছে। তারপরে এখানে এই সমস্ত পরে নিচে দেখবেন এখানে সিগনেচার বা থাম ইমপ্রেশনের জায়গা আছে অফ কাস্টমার, এই জায়গাটাকে আপনাকে সাইন করতে হবে। তো এই পার্টটা খুব ইজি। তারপরে আপনি একটু নিচে চলে যাবেন, নিচে গিয়ে দেখবেন এখানে একটা আছে অপশন ফর রিসিভিং ডিবিটি বেনিফিটস টিক 1। এখানে চারটে অপশনস আছে, এই চারটে অপশনের মধ্যে যে কোনো একটা আপনাকে চুজ করে নিতে হবে। যে প্রথম অপশনটা আছে এটা হলো আপনার যদি অ্যাকাউন্টে ফার্স্ট টাইম আপনি ডিবিটি লিঙ্ক করতে যান, মানে আপনার এর আগে কোনো রকম ডিবিটি লিঙ্কিং করেননি, সেটা আপনি বুঝবেন কি করে? সেটা বুঝতে হলে আপনি খুবই সহজেই আমি একটা ভিডিও দিয়েছি, আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, সেখান থেকে আপনি চেক করে নিতে পারেন কি করে অল্টারনেটিভ ওয়েতে আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে সেখানে ডিবিটি স্ট্যাটাস কি আছে সেটা আপনি চেক করে নিতে পারেন। যদি ওখানে অ্যাক্টিভ থাকে তাহলে আপনাকে আর করার দরকার নেই, যদি না থাকে ফার্স্ট টাইম আপনি করতে যান তাহলে আপনাকে এই ফার্স্ট অপশনটা ঠিক করতে হবে। ঠিক আছে, এখানে আই উইশ টু সিড মাই অ্যাকাউন্ট নাম্বার, তাহলে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার যেখানে আপনি ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা নিতে চান সেই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে আপনাকে মেনশন করতে হবে। এরপরে যে সেকেন্ড অপশনটা আছে এই সেকেন্ড অপশনটা হলো যে আপনার ধরুন একটা ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, সেই ক্ষেত্রে আপনি একটা অলরেডি পুরোনো একটা অ্যাকাউন্টে সেখানে ডিবিটি লিঙ্কিং এর পয়সা পাচ্ছিলেন এবং আপনি চাইছেন কি এখন চাইছেন যে সেকেন্ড যে অ্যাকাউন্ট আছে সেখানে আপনি ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার যে বেনিফিশিয়ারি অ্যামাউন্টটা সেখানে রিসিভ হবেন। তো সেক্ষেত্রে আপনাকে এই সেকেন্ড নাম্বার যে ফর্ম ইটা আছে অপশনটা আছে এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ দিস, আপনার ব্যাংকের নাম লিখে হ্যাভিং আইআইএন নাম্বার। আইআইএন নাম্বারটা কি? আইআইএন নাম্বারটা পেতে গেলে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা ক্লিক করলে আপনি সরাসরি এরকম একটি সাইট আপনার ওপেন হয়ে যাবে। এই সাইটে দেখতে পাবেন যে দুটো অপশন আছে, মার্জ ব্যাংক এবং এখানে আছে লাইভ ব্যাংক। তখন যদি আপনি মার্জ ব্যাংকে যান তাহলে দেখবেন যে যে সমস্ত ব্যাংকের আইএফএসসি কোড চেঞ্জ হয়ে গেছে, যেমন ধরুন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এটা এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি মার্জ ব্যাংকে গিয়ে ক্লিক করে এখানে দেখতে পাবেন যে আপনার পেয়ে যাবেন, এখন এখানে আপনি আয়ের নাম্বারগুলো পেয়ে যাবেন। তো এখানে দেখবেন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই সমস্ত ডান দিকে এখানে আপনার লাস্টের এখানে আয়ের নাম্বার পেয়ে যাবেন সমস্ত ব্যাংকের। ঠিক আছে, আবার যদি যে সমস্ত ব্যাংকের আপনার আইএফএসসি কোড চেঞ্জ হয়নি সেগুলো পেতে গেলে আপনাকে লাইভ ব্যাংকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেখতে পাবেন সমস্ত ব্যাংকগুলো এখানে চলে এসছে। এরপরে ফিরে আসছি আমাদের ফর্মটাতে। এখানে দেখবেন যে থার্ড অপশনটা আছে। থার্ড অপশনটা হলো ধরুন আপনার দুটো অ্যাকাউন্ট আছে, একটি এসবিআইতে এবং একটি পিএনবিতে, এবং আপনার অলরেডি এসবিআইতে ডিবিটি লিঙ্কিং করা আছে। সেই ক্ষেত্রে আপনি কি চাইছেন? আপনি চাইছেন যে আপনার ডিবিটি লিঙ্কিংটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়ে আসতে। সেই ক্ষেত্রে আপনাকে এই অপশনটি ফিল আপ করতে হবে, এই অপশনটি টিক করতে হবে। আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ অ্যানাদার ব্যাংক, ব্যাংকের নাম লিখতে হবে, এবং হ্যাভিং আইআর নাম্বারটা আপনি ওই লিঙ্ক থেকে নিয়ে নেবেন, এবং সিডেড উইথ এনপিসিআই ম্যাপার ফর রিসিভিং ডিবিটি ফ্রম জিওআই। ঠিক আছে, এই থার্ড অপশনটাকে আপনাকে চুজ করতে হবে যদি অন্য ব্যাংক থেকে এই ব্যাংকে নিয়ে আসতে চান।
এবং ফোর্থ অপশনটা হলো আই ডু নট উইশ টু সিড মাই অ্যাকাউন্ট নাম্বার ফ্রম ব্যাংক উইথ এমপিসিএম অ্যাপার। আপনি ডিবিটি না করতে চান তাহলে এই অপশনটা আপনাকে টিক করতে হবে। এগুলো সব ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখবেন এই জায়গাটাতে একটা আপনার সাইন করার আরেকটা জায়গা আছে। তো এখানে আপনি সাইন করে দেবেন। নিচে আপনার নাম লিখবেন এই জায়গাটাতে। এখানে নাম লিখবেন, আপনার মোবাইল নাম্বারটা এখানে মেনশন করবেন, তারপর আপনার ইমেল আইডি লিখবেন এবং এই ফর্মটি ফিল আপ করার পরে আপনি আপনার এই ফর্মটার সাথে একটা আধার কার্ডের জেরক্স কপি সেলফ সার্টিফাইড দিয়ে দেবেন এই ফর্মটা এবং আপনার ব্যাংকে সাবমিট করবেন। সাবমিট করার পরে আশা করি 2 থেকে 3 দিনের মধ্যে আপনার যে ডিবিটি লিঙ্কিংটা হবে সেটা আপনার সাকসেসফুলি হয়ে যাবে। তো আপনাকে বলে রাখি এই ফর্মটা ফিল আপ করতে আপনাকে নিজেকেই যেতে হবে, অন্য কাউকে দিয়ে পাঠালে হবে না, আপনাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। তো আশা করছি ভিডিও থেকে আপনার কিছুটা হলেও ইনফরমেশন দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।